হবে না, ঠিক আছে? না মানে 10টা ক্লাস বেশি নিলে সমস্যা, কিন্তু আপনার একটা জমা দেওয়ার বিষয় আছে, তাই জন্য বলতেছি আর কি। আহ, সমস্যা নেই, এগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে না। আচ্ছা দেখেন, আপনারা সবাই আছেন না? সবাই আছে মোটামুটি, হ্যাঁ, আছেন এখন না? নিলে ভালো হয়। রিয়াজুল ভাই আছেন? রিয়াজুল ভাই, সোহেল আরিয়ান ভাই, সুমন ভাই, আছেন সবাই? ওরা জি তো ভাই আছি। ঠিক আছে যে হ্যাঁ, সবাই আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, আমরা ফেসবুক কাভার ফটো মূলত তিন রকমের দেখি। এখন একটা পাই, এই যে দেখেন ফেসবুক কি প্রোফাইল, আমরা যেটা মূলত সাধারণত সবাই চালাই, তাই না? এটা একটা ফেসবুক কাভার ফটো। এখন এরপরে আমরা আর স্ক্রিন একটা, শেয়ারটা অন করেন। ও সরি 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 সরি, আচ্ছা দেখেন, আমার স্ক্রিন শেয়ার হয়েছে না, দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন, এখানে আমরা ফেসবুক কভার ফটো মূলত তিন রকমের পাচ্ছি। প্রথমে আমরা পাচ্ছি ফেসবুক জি আমাদের যে ভাইয়া। প্রোফাইল, এখানে একটা ফেসবুক কভার ফটো পাচ্ছি। এরপরে পাচ্ছি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক ফ্যান পেজ। এটা তো মূলত কি হয়, ফেসবুক ফ্যান পেজ বা পেজ, ঠিক আছে? এরপরে পাচ্ছি কি ফেসবুক গ্রুপ, আমরা যে গ্রুপটা আছে আমাদের, এটা একটা গ্রুপ। এখন তিনটার মাপ কিন্তু আলাদা আলাদা, তাই না? এখন এই তিনটার মাপ আমরা কোথায় কিভাবে পাবো? আমরা তিনটার মাপ কোথায় কিভাবে পেতে পারি, তাই না? এখন আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম, আপনাদেরকে এটা নিয়ে একটা কাজও দিছিলাম। সেটা হচ্ছে প্রথমে যে আমরা ফেসবুকে কাভার ফটোগুলো আমরা গুগলে কি করতে পারি, সার্চ দিতে পারি। ফেসবুক, সাপোজ আমি ফেসবুক গ্রুপ, GROUP গ্রুপ কাভার ফটো সাইজ কত আছে, ফেসবুক কাভার ফটো সাইজ দেখেন, ফেসবুক কাভার ফটো সাইজ, এটা যে পিসির যে মাপটা, সেটা থাকবে এখানে, এই যে দেখেন 1640 বাই 856, ঠিক আছে? এরপরে আমি ফেসবুক পেজ, সবাই আছেন? সবাই কি আছেন? জি 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 আছি। জি স্যার আছি। ফেসবুক পেজ কাভার ফটো কত, 820 বাই 312। এখন এটা হচ্ছে দা ফেসবুক কাভার ফটো সাইজ, 820 পিক্সেল ওয়াইড বাই আপনার 312 পিক্সেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাইট বা হরাইজন্টালি যে মাপটা থাকে, ঠিক আছে? এরপরে এই ফেসবুক কাভার ফটোটাই যখন মোবাইলে দেখা হয়, তখন 640 পিক্সেল ওয়াইড থাকবে, হাইট থাকবে 360 পিক্সেল, ঠিক আছে? দ্য কারেক্ট ফেসবুক কাভার ফটো ফার্স্ট স্টেপ, এই আর কি থাকবে। এখন ফেসবুক কাভার ফটো আমাদের যে প্রোফাইলে যেটা, সেটার জন্য কত, সেটার জন্য সেম। আচ্ছা দাঁড়ান, ফেসবুক প্রোফাইল কভার ফটো সাইজ সেম, 820 বাই 318। এছাড়াও আমি এর আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আজকে যেটা আপনারা এইখানে দেখতেছেন, 3 বছর পরে বা 6 মাস পরে এই মাপটা নাও থাকতে পারে। কারণ কি, এটা ফেসবুক ওনাদের নিজেদের মতো করে এটা চেঞ্জ করে নিতে পারে। যেমন আমি আগেও বলছি, 3 বছর আগে যেটা ছিল আপনার 851 বাই 315, সেটা আজকে 820 বাই 312 হয়ে গেছে, ঠিক আছে? তো এটা যদি আপনি গুগলে কোনো সময় না পান, তাহলে কিভাবে আমি এটা বুঝবো যে এটা আসলে কতটুকু সাইজ আছে? তাহলে এটা বোঝার একটা সিস্টেম আছে, যেটা আমি মাঝে মাঝে করি। সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন একটা অপশন পাবেন, ইন্সপেক্ট। এটার মাধ্যমে কি আপনি HTML এর কোডগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন, এখানে দেখতেছেন সবাই, সবাইকে বুঝতে পারতেছেন? ব্যাপারটা খুব একটা জটিল না, একটু দেখেন। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু এখন কি মোবাইল ভার্সনটা হয়ে আছে, ঠিক আছে? এটা মোবাইলে কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। আমি মোবাইল না, আমি পিসির এটা সিলেক্ট করে নেব, মানে পিসিতে কেমন দেখাবে আমি সেই ইয়েটাই করে নিলাম। এখন পিসিতে করার পরে আমি একটু রিলোড দেই, দেখি কেমন হয়। হ্যাঁ, এটা করলাম। এটা মোবাইলটা তুলে দিই। হ্যাঁ, পিসির এইটা। এখন আমি যদি কভার ফটোর উপরে ক্লিক করি, দেখেন কি হয়, 1 মিনিট। আচ্ছা, এটা মনে হয় মোবাইলের ইয়েই হয়ে আছে, এটা কন্ট্রোল। মোবাইল তো শোনা গেছে।
জি ভাইয়া মোবাইলে facebook.com লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে আমি মাউসটা যে রাখতেছি না, দেখছেন আমার মাউসটা রাখাতে কি হচ্ছে? আপনারা কি কেউ ফলো করতেছেন আমার মাউসটা রাখাতে কোন মাপটা দেখাচ্ছে? বুঝতেছেন কি আপনারা? জি ভাই বুঝতেছি। না বুঝেন নাই, যেখানে আমি তো পারি নাই, আপনারা কি বুঝবেন? আচ্ছা দেখেন, এইখান যেখানে থেকে না আপনারা এখানে কোডটা পেয়ে যাবেন। এই যে এখান থেকে যারা এই যে কোডগুলো নিয়ে কাজ করেন তাদের কাছে এই ব্যাপারটা অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, এই ব্যাপারটা আহ, আপনি মজিলাতে এই ব্যাপারগুলো অনেক ইজি। আপনারা যারা মজিলা ইউজ করে থাকেন তাদের কাছে এই ব্যাপারটা অনেক ইজি হবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা, এখানে আরো সিস্টেম আছে। দেখ আপনারা এইখান থেকে কোডটা পেয়ে যাবেন, কারণ আমি একটু খুঁজে দেখি কোথায় আছে কোথায় আছে। ফেসবুক এই যে দেখেন আমার মাউসটা এখন দেখেন, বুঝতে পারছেন? এই যে দেখেন, সবাই কি দেখতেছেন আমাকে? জি হ্যাঁ দেখেন, এই যে দেখেন উপরে একটা পিক্সেলের মাপ আসছে, দেখছেন? 660 বাই 266 পিক্সেল। সবাই দেখতেছেন? এই যে উপরে উপরে এটা কি আমার ফেসবুক কাভার ফটোর মাপ? দেখেন আমার ফেসবুক কাভার ফটোটাও চলে আসছে, দেখছেন? 960 বাই 355, দেখছেন? দেখছেন? জি ভাই। এইভাবে আপনারা নিতে পারেন যদি আপনারা কোনো সময় ওইখান থেকে নিতে না পারেন, অথবা আপনারা এটা এই যে দেখেন গ্রুপগুলো আপনারা এইভাবে দেখতে পারেন। এই যে দেখেন, আপনি মাউস রাখলে বুঝবেন, মাউস রাখলে এটা বুঝবেন। প্রতিটা জিনিসের এই যে দেখেন, এটা প্রতিটা জিনিসের আইকন ধরে আপনি কাজ করতে পারবেন। আপনারা আরো ওই যে যখন আরো ভালোভাবে দেখবেন এগুলো তখন বুঝবেন। আচ্ছা যাই হোক, আমরা ফেসবুক কাভার ফটো নিয়ে যেটা বলবো আর কি। এখন দেখেন তিনটার মাপ কিন্তু আলাদা, যেটা আমি বললাম। তারপরে যেটা ডিপেন্ড করে, মানে যেই জিনিসটা হচ্ছে আপনার মূলত, সেটা হচ্ছে আপনি যখনই ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করবেন। দেখেন আমি যদি এইখানে কাজ করি, এখন আমার এই ইমেজটাতে যদি আমি এইখানে কিছু লিখতাম, আমার ছবির নিচে কিছু লিখতাম, তাহলে কি ও সরি 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 সরি, আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি। আচ্ছা দেখেন, আমার এই স্ক্রিনটা দেখতেছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি ভাই দেখা এখন যাচ্ছে। দেখেন, আমি এই যে নিচে যে কাভার ফটোটা বানাইলাম, আমার এই ইমেজের নিচে যদি আমি কিছু দেই, আমি ডিজাইন দিতে পারবো কিন্তু কোনো টেক্সট কি দিতে পারবো না। এখন আমি এটার নিচে দিতে পারবো না, কিন্তু এই যে সাইড দিয়ে যে একটা অংশ আছে না, আমি কি এই অংশটাতে কিছু দিতে পারবো? পারবো না কিন্তু। বুঝতে পারছেন? আমি এই অংশটাতে কিছু দিতে পারবো না। তাহলে কি আমার এই অংশটুকু বাদ রেখে তারপরে আমার ফেসবুক কাভার ফটোটা ডিজাইন করা উচিত। আবার এই যে দেখেন আমার এখানে নাম আছে, ঠিক আছে, আমার এখানে নাম আছে, তাহলে কি আমি নামের নিচে কোনো লেখা দিব না। আবার এইখানে দেখেন কিছু অংশ আছে, দেখেন ইডিট, তারপরে অ্যাক্টিভিটি লগ, এইগুলো বাদে আমি বাকি ডিজাইনটা করব যখন আমি ফেসবুক প্রোফাইলের জন্য ডিজাইনটা করব। এছাড়া আপনি যখন পেজের জন্য ডিজাইন করবেন বা গ্রুপের জন্য ডিজাইন করবেন, তখন এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। আপনি তখন আপনার মতো ইচ্ছা মতো ডিজাইন কি করতে পারবেন। ঠিক আছে, আমি কি ক্লিয়ার? সবাইকে বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা এছাড়াও আপনারা আমি আরও কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেব যেখানে এই ব্যাপারগুলো আর একটু ক্লিয়ারভাবে বলা আছে। ঠিক আছে, আপনারা যেটা আমি আর একটা মাপও দিয়ে দেবো, মাপগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে লিখে দেবো। আর দেখেন এই যে এখানে যে প্রোফাইলের যেই ইমেজটা না, এটা আপনার 180 পিক্সেল বাই 180 পিক্সেল দেওয়া আছে। আপনারা সবাই এটা নোট করে ফেলেন।
এখানে 180/180 দেয়া আছে। সবাই নোট করতেছেন? জি আর প্রোফাইল পিকচারে হ্যাঁ, প্রোফাইল পিকচারটা মূলত থাকে 180 পিক্সেল বাই 180 পিক্সেল। এবং এই যে আমি এই সাইডে যে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা থাকে 20 পিক্সেল। এই জন্য আমরা কি করব, আমরা 200 পিক্সেল বাই 200 পিক্সেল নিয়ে নেব এই জায়গাতে, যেন এই জায়গাটা আপনার, আমি একটু ভালোভাবে দেখাই আপনাকে। সাপোজ এই যে দেখেন, আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, এখন এই যে দেখেন, আমার ফেসবুক কভার ফটোটা মূলত এতটুকু হবে, যতটুকু আমি রেড মার্ক করলাম। এখন আমার এই অংশটা আছে আপনার 180 পিক্সেল, কিন্তু এই যে এই সাইডে এটা আবার আছে 20 পিক্সেল। তাহলে আমি কি করব, আমি পুরোটা একটা 200 নিব, 200/200 নিয়ে আমি এখানে একটা বাদ দিব। ঠিক আছে? জি ভাইয়া। 200/200 নিব, কিন্তু আমার তো এইখানে দেখেন এই দিকে একটু বেশি চলে যায়নি, এদিকে একটু বেশি চলে গেছে না? তাহলে কি এদিকে একটু কম হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা এটাও করতে পারি যে আমরা ওয়াইড নিব 200 আর হাইট নিব 160। আপনারা তিনটা মাপই লেখেন, 180/180 পিক আপনার প্রোফাইল পিক, 200/200, 20 পিক্সেল বাদ দিতে হবে এটাও লেখেন, আবার 160 পিক্সেল হাইট হবে এটাও লেখেন। ব্যাপারটা আমি আর একটু পরে ক্লিয়ার করতেছি, আপনাদের এটা জটিল ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে? সবাই কি বুঝতে পারতেছেন? হোয়াইটটা কত নিব স্যার? আচ্ছা আমি বলতেছি, দাঁড়ান আমি আপনাদেরকে প্রিন্টে নিয়ে গিয়ে বোঝাই। প্রিন্টে নিয়ে যাই, আপনারা এই জিনিসটা দেখেন, প্রিন্টে আরো ভালোভাবে বুঝবেন। পেইন্ট, আমি যেভাবে বলবো আপনারা সেভাবেই কি করবেন, নোট করবেন, কেমন? এই যে দেখেন, সাপোজ আমরা এটা নিচ্ছি, কেমন? এটা একটা আমাদের কি ফেসবুক কভার ফটো। এখন ফেসবুক কভার ফটো এটা হলে আমাদের এইখানে যেই আমাদের প্রোফাইল পিকটা আছে না, দেখতেছেন সবাই? প্রোফাইল পিক এখানে এখানে ধরেন এই যে এইদিকে আছে 180, এদিকে আছে কত 180, এইদিকে আছে 180, কিন্তু এদিকে যে 180টা আছে, 180 যে এইটুকু আছে, এইটুকু বলতে এই যে দেখেন, আমি রেড নিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে 180, মানে এটা এইদিকেও 180, এইদিকেও 180, বুঝতেছেন? কিন্তু ফেসবুক কভার ফটোর মধ্যে আমার যেটা হচ্ছে যে, এবার আমি গ্রিন নিই, এই যে এইখান থেকে যেটা হচ্ছে, এই যে এই বর্ডার পর্যন্ত, এটা হচ্ছে 160, এটা হচ্ছে 160, আর এই যে নিচে যে অংশটা আছে না, এটা হচ্ছে আপনার 20। তাহলে কি আমার 180 মিলে গেল। তাহলে আমার উপরের দিকে থাকতেছে কত 180, কিন্তু কি এই দিকে আমার কত থাকতেছে 180 কিন্তু থাকতেছে। বুঝতেছেন কি? সবাই একটু ঠান্ডা মাথায় বোঝেন, এটা কি বুঝতে পারলেন আপনারা? জি ভাই পারছি। আচ্ছা হ্যাঁ, জি ভাইয়া। নিচে যদি 20 হয় তাহলে উপরে তো 160 না? হ্যাঁ, আমি 160ই তো বললাম ভাইয়া, উপরের এইটুকু 160, এটা 20, তাহলে দুটা মোট 180, আর এই রেড দাগ এটা হচ্ছে 180। বুঝতে পারছেন? টোটালটা আছে। জি জি জি। আর এই যে গ্যাপটা থাকে না, এই গ্যাপটা মূলত কিন্তু থাকে 16 পিক্সেল। আমি 20 পিক্সেল বলছি, 20 পিক্সেলও থাকতে পারে, 16 পিক্সেল মূলত থাকে, মূলত 16 পিক্সেল থাকে। আপনারা 16 পিক্সেল লেখেন, আপনারা যখন শিখবেন তখন অবশ্যই পারফেক্টভাবে যেটা সেটাই শিখবেন। এই যে হলুদ অংশ যেটা দিলাম না, দুইটা প্রোফাইল পিকের মাঝে এটা থাকে 16, এটা 16 লেখেন। এটা কিন্তু চেঞ্জ হতে পারে, যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে। এটা পিক্সেল ছাড়া, অর্থাৎ একবারে চাপিয়ে দিয়ে বাম সাইডে পিক্সেল ছাড়া 180 দিয়ে করা যায়? জি, বুঝি নাই। 16 পিক্সেল বা 20 পিক্সেল, হ্যাঁ, ওটা কি ওমিট করা যায়, মানে এক সাইডে নিয়ে আসা যায় প্রোফাইল পিকচারটা? না 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 না, আপনি বুঝেন, আমি ব্যাপারটা ক্লিয়ার করতেছি।
তাহলে এখানে আপনারা তখন কি করবেন, আপনারা যখন হিসাব করবেন 116 আর 180 আর 116 এটা কিন্তু অ্যাড করতে হবে। আপনি যখনই ডিজাইন করবেন তখনই আপনার এটা মনে রাখতে হবে, এই যে এখান থেকে যেটা আসে এখান থেকে আমাদের কি এই যে এই পর্যন্ত এটা কি করতে হবে 180 আর 16, 180 আর 16 কি এটা অ্যাড করে দিতে হবে। এটা অ্যাড করে দিয়ে আমার কত হবে 116 আর 80। 196 মুরগিটা তাড়ান একজন। হ্যাঁ এই দেখেন 180 আর 16 এটা অ্যাড করলাম, অ্যাড করলে আমার কত হবে 196 পিক্সেল। তাহলে কি আমার 196 পিক্সেল হবে ওয়াইড, আর হাইট কত হবে, হাইট এই সবুজ অংশটা কি বলছিলাম কারো মনে আছে? 160। হ্যাঁ না হ্যাঁ 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 সরি এটা হবে আমার 160। তাহলে আমার কত 160 হবে কি হাইট, আর ওয়াইড কত হবে, ওয়াইড হবে 196, ঠিক আছে। আর এখানে 20 এটা বাদ যাবে, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 20 বাদ যাবে। আর আমার এই যে এইখানে আমার কিছু লেখা ছিল না, আমার কিছু হচ্ছে এই যে এডিট প্রোফাইল, অ্যাক্টিভ নাও, এরকম কিছু ছিল না, তিনটা অংশ ছিল তো, দুটো অংশ ছিল এখানে তাই না। এটা থাকে আপনার 46 পিক্সেল টাইমলাইনের যেই অংশটা থাকে, বুঝতে পারছেন? এখানে এই 46 পিক্সেল এটা আপনারা ধরে এটাও ধরে বাদ দিয়ে দিবেন, এটা বাদে আপনারা ডিজাইন করবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোফাইল পিকের ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সবাই কি ক্লিয়ার? স্যার নিচে এই যে পজিটিভ এটা কত এটা সরি এই যে এটা হ্যাঁ রিয়াজুল ভাই শুনতেছেন আমার কথা? এটা 46 হবে, আমি লিখে দিচ্ছি। হোয়াইট তো এই মাথা থেকে মাথা পর্যন্ত না স্যার? এটা 46 হবে, 46 পিক্সেল হাইট। আর হোয়াইট পুরোটাই দিয়ে দিবেন, একটা শেপ ধরে একটা আপনারা ওই যে একটা রুলার ধরে এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার বুঝতে পারছি জি স্যার। ওকে ঠিক আছে। এখন আমি আপনাদেরকে কিছু দেখাই, যেমন আপনার এখানে দেখি কেমন কি আছে। এই যে দেখেন 851 বাই 315, এই যে দেখেন প্রোফাইল পিক দেখছেন 180 দেয়া আছে, 180 বাই 180, এই সাইডে আবার দেয়া আছে 23। এখান থেকে আবার এই যে প্রতিটা জিনিস স্পেসিফিক ভাবে দেয়া আছে, এগুলোর মাপ কি আপনার চেঞ্জ হয়, খুবই চেঞ্জ হয়। আপনার ফেসবুক এটা অনেক চেঞ্জ হয়। এই যে দেখেন এখানে আবার 160 দেয়া আছে, 160 বাই 160, 180 বাই 180 দেয়া আছে। এদিকে দেয়া আছে কত 16 পিক্সেল, আমি যেটা আপনাদেরকে বললাম 16 পিক্সেল এদিকে দেয়া আছে। 160 দেয়া আছে কিসের জন্য, এই যে নিচ দিয়ে 20 পিক্সেল চলে গেছে এই জন্য দেয়া আছে। সবাই দেখতেছেন তো না? এইভাবে আপনারা প্রথমে এই কি বলে আপনারা ডিপ আকারে আপনারা ভাগ করে নেবেন বা কেটে নেবেন, কেমন? আচ্ছা ফেসবুক কভার ফটো কিছু আমরা দেখি, এখানে না আমরা দেখব গ্রাফিক রিডারে। আসেন সবাই আসেন, শুনতেছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ফাইন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা গ্রাফিক রিডারে আমরা ফেসবুক কভার ফটো দেখেন, আপনার কত রকম মার্কেট প্লেস আছে। শুধু ফেসবুক কভার ফটো যদি আপনি বানাইতে পারেন, এগুলো আপনি সেল করতে পারবেন, আপনি কন্টেস্ট করতে পারবেন, এছাড়াও আরো বিভিন্ন কাজ করতে পারবেন। আচ্ছা দাঁড়ান আমরা কিছু কোয়ালিটিফুল, এই যে দেখেন এটা আমরা দেখব, এটাও দেখব। মোকআপ করা, এগুলো কিন্তু ডিজাইন কিন্তু এরকম ভাবে করেনি, এগুলো কিন্তু মোকআপ করার পরে এরকম ভাবে আসছে, বুঝছেন? আপনার কিন্তু মোটেও ঘাবড়ানোর দরকার নেই যে আমি ফার্স্টে কিভাবে এই যে এরকম ভাবে করব, লাইক মেসেজ ফলো এগুলো কিভাবে আনবে, এগুলো সব মোকআপ করা। দেখেন ইনি যে ডিজাইনটা করছে না, ইনার ডিজাইনটা কি লেখাটাই দেখেন উপরে রাখছে, দেখছেন লেখা আর জাস্ট ফোন নাম্বার। এটা কি অ্যাপ্রুভ করছে মার্কেট, দেখেন
জাস্ট একটা ছবি দিছে, ছবি দিয়ে কি এই শেপগুলো নিয়ে জাস্ট একটু জলসা মানে এটার অপাসিটি একটু কমাই দিছে, উপরের এটার অপাসিটি একটু কমাই দিছে, আর জাস্ট এখানে ইমেজ দিছে, দেখছেন? তারপরে মকআপ করে দিছে, অ্যাপ্রুভ করছে। এই যে দেখেন জাস্ট ছবি দিয়ে এখানে কি করছে, একটা শেপ বানায় এখানে নাম আর মেইল অ্যাড্রেস দিয়ে দিছে। দেখেন এখানে লিখে দিছে আপনার ইজি কাস্টমাইজ টু এডিটেবল ফেসবুক কভার ফটো, এই যে ওয়াইড দিয়ে দিছে 851 বাই 315 পিক্স, 8 GB কালার মোড ডিজাইন আর 72 পিক, মানে আপনার রেজুলেশন রাখছে 72, আপনারা 300 দিয়ে কাজ করবেন, কেমন? স্মার্ট অবজেক্ট রাখছে, তারপরে কিছু ডিজাইন এইসব ওয়েবসাইটে আপলোড করে কি হবে স্যার এটা? দেখাবো ইনশাল্লাহ, আপনাদের এগুলো দেখাবো। আপনারা যদি গ্রুপ করে কাজ করেন, ঠিকভাবেই করেন, এখানে আপনি সাইন আপ করে আপনি আপনার কাজ আপলোড দিতে পারবেন, যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি সেল হবে আপনার। দেখি এই কাজটা কতবার সেল হচ্ছে, দেখেন এই আপনার ফেসবুক কভার ফটো 9বার সেল হয়েছে, দেখছেন? আচ্ছা ঠিক আছে, এটা একটা গেল। তারপরে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন, ইনাদের ডিজাইনটা কিন্তু দেখেন সবগুলো ডিজাইনেই আপনার এই অংশে দেখেন ফাঁকা রাখছেন নিচে, দেখছেন? আপনারা নিচে কিন্তু অবশ্যই এই দেখেন এদিকে আপনারা ডিজাইন দিতে পারবেন, কিন্তু কি কোনো টেক্সট দিতে পারবেন না, কোনো টেক্সট ইনফরমেশন এইটুক অংশে দিবেন না। এই যে দেখেন এখানেও দেখেন এই সেম ডিজাইন মানে সেম স্টাইল, এই যে দেখেন নিচে কিন্তু ফাঁকা রাখছে। আর সবাই অবশ্যই ডিজাইন করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, মানে মূল যে লেখাটা সবসময় যেন মিডিলের দিকে থাকে, মানে আপনারা সেন্টারের দিকে সবসময় চিন্তা ভাবনা করবেন, সেন্টারের দিকে আমার লেখাটা রাখবো, ঠিক আছে? আর খাতা কলম তো সবার হাতে আছে, যতটুকু বলছি এতটুকু কি লিখছেন? সবাই লিখেছেন কি? আপনার ভয়েসটা মাঝে মাঝে বেঁধে বেঁধে আসে। আচ্ছা আমি বলছি যতটুকু বলছি ততটুকু কি সবাই লিখছেন? জি ভাই। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, আমি তো মনে করছি আপনারাই শুনতেছেন না, মনে হয় কোনো রেসপন্স না। আপনার কথা তো শোনা যাচ্ছে না, মানে এই জন্য ওই যে হ্যালো বলতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এইবার লেখেন ব্যানার বা ফেসবুক কাভার, ব্যানার বা ফেসবুক কাভার, এটা লিখছেন সবাই? লেখেন। ভাই এটাকে হেডলাইট দেবো? হ্যাঁ এটা হেডলাইন দেন। মানে ফেসবুক কাভার ফটোটা আমরা মূলত মানে ফেসবুক কাভার ফটোয় কি জিনিসগুলো তুলে ধরতে পারি সেইটা বলব, বা আপনি ফেসবুকে কি কি জিনিস মানে ফেসবুক কাভার ফটো না শুধু, মানে ফেসবুকে আপনি কি কি টাইপের ব্যানারগুলো দিতে পারেন বা কি কি টাইপের অ্যাডভার্টাইজ দিতে পারেন, সেগুলো 5টা প্রকার লিখবেন, ঠিক আছে? 1 নম্বর ব্যানার ডিজাইন, ফেসবুকে যেটা দিতে পারেন ব্যানার ডিজাইন। 2 নম্বর ফেসবুক কাভার। সবাই শুনতেছেন আমার কথা? জি ভাই। 1 নম্বর ব্যানার ডিজাইন, 2 নম্বর ফেসবুক কাভার, 3 নম্বর সোশ্যাল মিডিয়া ব্যানার, 4 নম্বর ব্যানার অ্যাডস, 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। সবাই লিখছেন? জি ভাই। আচ্ছা এইবার আপনারা বেশ কয়েকটা মাপ লেখেন। স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার, মানে আমরা ওয়েবে যত রকম ব্যানার করব তার মধ্যে সব ব্যানারের কয়েকটা মাপ আছে এবং কয়েকটা নাম আছে। প্রথমে আমরা দিব ফুল ব্যানার, এটা হচ্ছে আপনার
468 গুণন 60 দিন, ওয়াইড 468 গুণন 60। আর আমি বলছি মাপের সময় আপনারা যে কোনো ডিজাইনের মাপের সময় ফার্স্টের মাপটা অলওয়েজ ওয়াইড থাকে, লাস্টের মাপটা থাকে হাইট। ভাই স্পেলটা কি বললেন ভাইয়া? জি জি, কোনটা বলতে পারছেন ভাইয়া? কোনটা কোনটা? প্রথমে কি বললেন, কি ব্যানার? স্ট্যান্ডার্ড Standard- ওয়েব ব্যানার, স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানারের মাপগুলো লিখবেন সবাই। 468 মানে এটা মানে কোন ধরনের ব্যানার কথা বলছিলেন এটা বুঝতে পারিনি। ফুল ব্যানার, ফুল ব্যানার লেখেন। আপনার কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো স্যার। 468 গুণন 60 ফুল ব্যানার। ফুল ব্যানার ফুল ফুল মাপের এফ একক ইউ ডবল এল। পিক্সেল। এটা কি পিক্সেল হবে নাকি? পিক্সেল পিক্সেল সব পিক্সেল, এগুলো সব ওয়েব ব্যানার যেহেতু সবাই সব পিক্সেল। 60 তারপর এরপরে লেখেন 728 গুণন 90। 728 গুণন 90 লিডার ব্যানার, সরি লিডার বোর্ড। আগেরটা কত বলছিলেন, কত কত পিক্সেল? 468 গুণন 60। এটা কিবোর্ড। এটা হচ্ছে লিডার বোর্ড। এরপরে লেখেন 336 গুণন 280। লিডার বোর্ডের মাপটা কথা বললেন? 228 গুণন 90। না ভাইয়া 728। 728 গুণন 90 ঠিক আছে, তারপরে 336 বাই গুণন 280। 280। এটাও আপনি স্কোয়ার না যদিও, কিন্তু এটার নাম আপনি স্কোয়ারের মধ্যে এটা দিতে পারেন। আচ্ছা দেখেন, স্কোয়ারের মধ্যে আপনারা তিনটা মাপ দিবেন, 336 গুণন 280, 300 গুণন 250, 250 গুণন 250, সরি মানে 250 গুণন 250। ঠিক আছে, স্কোয়ার মানে কি অবশ্যই দুই দিকে সমান মাপ থাকে, কিন্তু এই তিনটাকে আপনি স্কোয়ার বলতে পারেন। স্যার আরেকবার বলেন স্যার। 336 গুণন 280, 300 গুণন 250, 250 গুণন 250। আর স্যার এগুলোর নাম কি এই তিনটার? স্কোয়ার। আচ্ছা আচ্ছা 2 নম্বর স্যার আমার একটা প্রশ্ন আছে, দুই নম্বর কি যেন বলছিলেন 728 × 90, এটা কোন কোন ধরনের মানে লিগ্যাল কি যেন? ল্যান্ডার বোর্ড। ল্যান্ডবোর্ড না? আপনি একটু চ্যাট বক্সে একটু লিখে দেবেন তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা নেটে দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হুম এই যে দেখেন হ্যাঁ ল্যান্ডার হ্যাঁ বোর্ড, দেখতে পাচ্ছি। দেখছেন ল্যান্ডার বোর্ডের ডিজাইনটা দেখছেন কিরকম টাইপের হতে ল্যান্ডবোর্ড পারে? লিডার ল্যান্ডার বোর্ড মানে বুঝছেন? এই যে দেখেন মাপটা অনেকটা এইরকম টাইপের, ঠিক আছে? হ্যাঁ স্যার লিডার বোর্ড। হ্যাঁ 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 সরি সরি, হ্যাঁ লিডার বোর্ড। আচ্ছা দেখেন এরপরে আপনারা আরেকটা পাবেন, কি ল্যান্ডার না লিডার? লিডার লিডার। এই যে দেখেন আপনারা স্কাই স্ক্রিপার নামে একটা মাপ পাবেন, এটাতে পাবেন আপনারা 160 বাই 600। এই যে দেখেন এইরকম টাইপের ডিজাইনগুলো হবে, দেখছেন 160 বাই 600 এইরকম টাইপের লম্বা লম্বি যে ডিজাইনগুলো হয় সেগুলো আর কি। এরপরে মানে এটাই আর একটা আছে 120 বাই 600, সরি লিখছেন সবাই? এরপর আছে স্মল স্কাই স্ক্রিপার,
দিছেন? এটা আছে 120/240, 120/240। কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, ভাঙে ভাঙে যাচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা হবে 120/240। আমার ভিডিও কি ভেঙে ভেঙে আসতেছে? লিখছেন সবাই? ভিডিও ঠিক আছে ভাইয়া। এটা লিখছেন সবাই? লিখছি ভাইয়া, লিখছি। হ্যাঁ, তারপরে আরেকটা পাবেন আপনারা, এই যে এফে দেন, এফে স্কাই স্ক্রিপার এটা দেন। এটার মাপ হচ্ছে আপনার 240 × 400। এটা বাদও রাখতে পারেন, এটা বাদও রাখতে পারেন, এটা এখন লাগতেছে না আপাতত তেমন। তারপরে আপনারা হাফ ব্যানার দিতে পারেন। হাফ ব্যানার এটা আপনার হবে 236 × 60। এই যে দেখেন, ঠিক আছে? দেখতেছেন সবাই? 334 × 60। বুঝতে পারতেছেন তো সবাই, না? জি ভাইয়া, বুঝতে পারতেছি। Okay. স্কাইক্রাফট স্মলটা তো 120/240 আর বড়টা কত হবে স্যার? কোনটা কোনটা? এই যে স্কাইক্রাফার। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই আপনার একটা হচ্ছে 160 × 600, একটা হচ্ছে 120 × 600, আর স্মল হচ্ছে 120 × 240। লিখেছেন? হ্যাঁ স্যার 120। আর হচ্ছে যদি রেক্টেঙ্গেল করেন, রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল করলে 180 × 150। ঠিক আছে? এই দেখেন রেক্টেঙ্গেল এরকম টাইপের কিছু করলে 180 × 150। স্কয়ার বটম করলে, স্কয়ার যদি বটম করেন, স্কয়ার বটম, স্কয়ার বটম করলে 125 × 125। ঠিক আছে? এই যে দেখেন স্কয়ার বটমটা আপনাদের কখন লাগবে? আপনারা যখন এই যে আইকন নিয়ে কাজ করবেন না, তখন আপনাদের এটা লাগতে পারে। 125/125, এই যে এরকম টাইপের, এইটা না, এছাড়া আরো বিভিন্ন আইকন করলে তখন এটা লাগতে পারে। ঠিক আছে? এছাড়া শুধু যদি বটম দেন, শুধু বটম হবে দুইটা মাপ। বটম হবে 120 × 90, একটা বটম। লিখছেন সবাই? 120/60 একটা হবে 120/90। সবার লেখা হয়েছে? 120/90, 120/60। সবাই লিখছেন? আচ্ছা ঠিক আছে, এবার বলি, আপনারা এতক্ষণ যেই মাপগুলো লিখলেন এগুলো সব স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, এগুলো স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ লিখলেন। এখন একটা সেন্টেন্স লেখেন সবাই, কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। মানে বিভিন্ন জায়গাতে, আবার বলি, কমন বাট নট স্ট্যান্ডার্ড সাইজ, মানে কিছু মাপ আমরা নিয়ে কাজ করি যেগুলো খুব কমন, কিন্তু এটা নট, মানে এটা কোনো স্ট্যান্ডার্ড সাইজ না। ঠিক আছে? হ্যাঁ শুনতেছি আশিক। এবার লিখছি হেডলাইন দিটা। হ্যাঁ, এবার লেখেন 120 × 30। এটা কি 120/30? বটম। BUTTON, এটা কমন কিন্তু স্ট্যান্ডার্ড না। 120/30। হ্যাঁ হ্যাঁ, এরপরে লেখেন 230 × 33।
স্মল ব্যানার মানে এই মাপে আমরা অনেক বানাই, কিন্তু অনেক খুব খুব কমন, অনেক ইউজ করা হয়, কিন্তু এটা কোনো স্ট্যান্ডার্ড মাপ না। মানে আপনারা যেরকম ভালো জিনিস জানবেন সেরকম খারাপ জিনিস সম্পর্কেও জানতে হবে যে এটা আসলে ভালো না। ঠিক আছে, এরপরে লেখেন 728 গুণন 210। এটা হচ্ছে লার্জ লিডার বোর্ড। 728 গুণন 210। এরপরে 500 গুণন 350। স্যার 500 গুণন 350। 500 এটা কিসের স্যার? গুণন 350 এটা হচ্ছে পট আপ, POP হাইপেন দিয়ে ইউপি। কি ভাইয়া? গুগলে সার্চে দেখে নেবেন। আরেকটা মাপ পাবেন 550 গুণন 480। এটাও পপ আপ, মধ্যে একটা হাইপেন দিবেন। এরপরে 300 গুণন 600 হাফ পেজ ব্যানার। 300 গুণন 600। এরপরে 95 গুণন 50। ব্যানার হ্যাঁ বলেন। 200 গুণন 600 এটা কোনটার বললেন আপনি? কি শফিক ভাই আবার বলেন, শুনি নাই। মানে যে আপনি একটু আগে যে বললেন যে 200 গুণন 600 মানে এটা কোনটা কোনটা মানে হাফ পেজ ব্যানার। হাফ পেজ ব্যানার? আচ্ছা। এরপরে 94 গুণন 15 94 গুণন 15 ব্লক বটম। বুঝলেন? ভাইয়া আরেকবার বলবেন ভাইয়া। 94 গুণন 15 ব্লক বটম। ব্লক না ব্লক? ব্লক ব্লক ব্লক, নট এ ব্লক, ইটস ব্লক। বিএলওপি। জি স্যার জি যদি স্ক্রিনটা শেয়ার করে বললে আমাদের সুবিধা হতো, তাহলে আমরা দেখতে পারতাম কি লিখছে। ব্লগ লেখেন ব্লগ। আপনার হার্ড কপি না আমাদের শেয়ার করা যায় না? হ্যাঁ শেয়ার করে দেবেন না কেন? ব্লগ লেখেন BLOG রিয়াজুল ভাই BLOG বলেছেন, আমি সহমত পোষণ করলাম। ভাইয়া ব্লগ। হ্যাঁ হ্যাঁ BLOG। আচ্ছা ভাই আরেকটা কথা বলি। বলেন। আচ্ছা এই এই ধরনের কোনো বই পাওয়া যাবে যেটাতে আমাদের ধরেন কোনো সুবিধা হবে? বইয়ের চেয়ে গুগল অনেক ভালো না? বইতে আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। আমি বলি বই হয়। হ্যাঁ বল। শোনেন, আপনারা ঘাবড়াবেন না। আপনারা যখন যে কাজটা করবেন গুগল থেকে দেখে নেন না মাপটা। আমি তো এগুলো বলতেছি, এগুলো আপনাদের জানতে হবে যে কত রকম আপনার কত সাইজের জিনিস আছে, এগুলো জানার জন্য। এখন আমি যখন প্রোডাক্টের ডিজাইন করব, দেখেন আমি যতই আপনাকে একটা প্রোডাক্টের মাপ বলি, আপনারা কি অবশ্যই সেটাই ফলো করবেন আপনাদের ক্লায়েন্ট যেটা আপনাদেরকে বলবে, তাই না? এখন আপনি বলতে পারেন যে স্ট্যান্ডার্ড মাপ কত, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে স্ট্যান্ডার্ড মাপ কত, আমাকে বলবে যে পলাশ আপনি আমাকে একটু সাজেস্ট করেন আসলে কত হলে ভালো, আপনি যেটা বলবেন আমি সেই রকম মাপে আমার প্যাকেজিং ডিজাইনটা করব। ঠিক আছে, এই শুধুমাত্র এইটুকুর জন্য আপনি এটা জেনে রাখা দরকার। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন।
আপনি এটা যে স্মল স্কাই স্ক্র্যাপারের আগে একটা বলেছিলেন যে স্কাই স্ক্র্যাপার, ওটা মাপটা কত? ওই নেটের ডিস্টার্বের কারণে আমি কথা দুটো বুঝতে পারিনি। স্ট্যান্ডার্ড মাপটা কত? এটা ছিল দুইটা, 160 গুণন 600, 120 গুণন 600, 160 গুণন 600, 600 120 আর গুণন 100। 600। আচ্ছা, হ্যাঁ স্যার হয়েছে। নন স্ট্যান্ডার্ডের নাম্বারটা কি বলছিলেন? কোনটা? নন স্ট্যান্ডার্ডের 3 নাম্বারটা 728 গুণন 210, এটা হ্যাঁ, কোন ব্যানার ছিল? এটা লার্জ লিডার বোর্ড। আরেকবার ভাইয়া। লার্জ লিডার বোর্ড, লার্জ লিডার বোর্ড। আচ্ছা বুঝতে। আচ্ছা দেখেন, আপনারা পেন টুল নিয়ে ঘড়ি, জুতা, টেবিল, গয়না এইগুলো কিন্তু একটু ট্রাই করবেন, নাহলে কিন্তু অনেকে পেন টুল ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন না। পেন টুলে শেপ দিয়ে ঘড়ি, জুতা, টেবিল, গয়না এগুলোর উপরে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, জাস্ট লাইন আর্ট করবেন, কেমন? আর A to Z কিন্তু আমি কিন্তু জমা নেব, যারা করেন নাই, আশিক করছে, যারা করেন নাই তারা কিন্তু এগুলো একসময় অনেক চাপ পড়ে যাবে। স্যার কি কি জমা দিতে হবে পেন টুলের সাহায্যে? ঘড়ি, গয়না, জুতা, টেবিল, লাইন আর্ট করতে হবে সব, A to Z। মানে এখন না, পরে আমি চাই না, মানে আমি বলি আমাকে দেওয়ার জন্য আপনারা করতে হবে এমন না। আপনারা যদি জুতো, ঘড়ি এগুলো নিয়ে করেন তাহলে কি হবে, আপনাদের জিনিসগুলো সম্পর্কে অনেক ভালো মানে আইডিয়া হবে, কারণ রিয়েল লাইফে তো এই টাইপের কাজগুলোই পাবেন, তাই না? এগুলোর উপরে হোমওয়ার্ক করবেন, তাহলে মানে করে রাখবেন, আপনাদের জন্যই করে রাখবেন, করে রাখলে আপনাদের ভালো, অনেক ভালো। আজকে মনে হয় একটু বেশি বলছি, অনেক লেখালেখি হয়ে গেছে। কয় পেজ হয়েছে? সর্বোচ্চ কয় পেজ হয়েছে একজনের? না তেমন বেশি না, অল্প কয়েক পেজ মাত্র। কয় পেজ? নাম্বার পেজ চলতেছে। আপনার কাছে সব তাহলে শেয়ার করে দিয়েন। শাখাওয়াতের কয় পেজ হয়েছে? 9 নাম্বার পেজ লিখতে। আচ্ছা, পলাশের কয় পেজ হয়েছে? 8 পেজ হয়ে গেছে। 8 পেজ হয়ে গেছে। দুজনের 8 পেজ হয়েছে না একজনের 8 পেজ হয়েছে? ভাইয়া পেজ কি ছোট ছোট নাকি জানেন তো? লিখছি হাফ হাফ করে। একজন হাঁপায় গেছেন আর একজন লিখছেন না? আপনাদেরই ভালো। রিয়াজুল ভাইয়ের কয় পেজ হয়েছে? 3 পেজ মাত্র? কি বলেন? ভাই আমার ফেসবুক বড় তো তাই। না লেখা কি ছোট অনেক। লেখা তো যাই হোক, কিংবা পেজ যেভাবে লেখেন 4 পেজের নিচে কোনোভাবে হওয়ার কথা না। 4 পেজ থেকে 5 পেজ, 5 পেজ থেকে 6 পেজ মিনিমাম হওয়া উচিত। 6 পেজ হওয়া উচিত সবার, 5 থেকে 6 পেজ। আচ্ছা যাই হোক, আমি আজকে ফেসবুক কভার ফটোর ডিজাইন দেখালাম না, এটা কালকে দেখাই। এটার সাথে কালকে আরো কিছু ব্যানার, মানে কিছু টাইপের ব্যানার ডিজাইন দেখাবো, যেমন চেষ্টা করব কালকে রবি একটা ব্যানার ডিজাইন করে দেখাবো ফেসবুক কভার ফটো, আর ফ্লায়ার নিয়ে কিছু বলবো। ফ্লায়ার কালকে দেখানোর চেষ্টা করব, যদি পারি কালকে শেষ করে দেবো ফ্লায়ার। স্যার তো আমরা কি তারে পারবো স্যার? অবশ্যই পারবেন। না ফ্ল্যাটটা সোমবারে নিয়ে নেয়, রবিবার। আচ্ছা দেখেন না, আমি যদি সহজ করে ফেলি, আমি কালকে ব্রেকের আগে যদি ফেসবুক কভার ফটো শেষ হয়ে যায়, ব্রেকের পরে কি করবেন? হ্যাঁ বলেন ভাই একটা প্রশ্ন একজন একজনকে বলেন। হ্যাঁ সোহেল ভাই বলেন। আচ্ছা উত্তমটা বলতে চাই না। সোহেল ভাই আবার একটু বলবেন, আমি ঠিক বুঝি নাই। ওই যে ভাইয়া অনেক সময় যে দেখি যে ডিজাইনে গোল্ডেন রেশিওর একটা সূত্র আছে, এই বিষয়টা যদি আপনাদের একটু বুঝাই দিতেন আর কি। গোল্ডেন ঠিক বুঝলাম না।
মানে অনেক সময় দেখা যায় ডিজাইনে বলে যে গোল্ডেন রেশিও মাপ ঠিক রেখে ডিজাইন করতে আর কি, যে এই বিষয়টা যদি একটু বলতেন আর কি, যে গোল্ডেন রেশিও জিনিসটা কি আসলে। গোল্ডেন রেশিও, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ভালো কথা বলছেন। ওইটা স্যার আমি বুঝতে পেরেছি সোহেল ভাই কোনটা বলেছে, যে হোল্ডিং রেশিও হবে, হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও বলছেন? সোহেল ভাই এদিকে কি হোল্ডিং রেশিও? না ভাই, হোল্ডিং না, গোল্ডেন, গোল্ডেন সোনালী অনুপাত। ও আচ্ছা ঠিক আছে, না আমি শুনেছি হোল্ডিং রেশিও। এই যে দেখেন গোল্ডেন রেশিওটা কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছি কিন্তু বুঝতেছি না। আচ্ছা, বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে গোল্ডেন রেশিওর উপরে লোগো ডিজাইন করে দেখাবো ইনশাল্লাহ, এই ইলাস্ট্রেটরে। আচ্ছা দাঁড়ান, কে যেন টেক্সট করছে, ইলাস্ট্রেটরের কাজ এটা। হ্যাঁ হ্যাঁ, কাউসার ভাই ঠিক বলছেন। হ্যাঁ, ইলাস্ট্রেটরে আমি আপনাদের এগুলোর উপরে একটা ডিজাইন করে দেখাবো। এইটার উপরে আপনারা দুইটা কাজ পাবেন। ভাইয়া গোল্ডেন রেশিও তো অ্যাডভান্স লেভেলের কাজ। হ্যাঁ, যদি পারি আমি। এই দেখেন, না আমরা তো পারবো না তাড়াতাড়ি, এটা নিয়ে চিন্তা ভাবনা পরেই করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না এখন তো না, এখন তো মোটেও না। আমি আপনাদেরকে জিনিসটা বলি গোল্ডেন রেশিও আসলে কাজটা কি, মানে যেহেতু জানতে চাইছে এটা তো বলা উচিত। আচ্ছা দেখেন, এই যে ক্যামেরার যে লেন্সের আপনার লোগো পাবেন, এই যে দেখেন এই টাইপের যে লোগো না, এই যে দেখেন, এই যে আমি আপনাদের এটা কিন্তু ডিজাইন করে দেখাবো, জানেন এটা অনেক কালারফুল ডিজাইন পাবো আমরা। এই যে দেখেন ক্যামেরার টাইপের যে ডিজাইনগুলো হয়, এই যে দেখেন, এটাও তো ভালো রেজুলেশন না। এক মিনিট দেখি ভালো রেজুলেশন পাই কিনা। হ্যাঁ দেখেন, এই যে দেখেন এই টাইপের ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এইগুলো আপনাদের দেখতেই হবে, এগুলো আপনাদের জানার জন্য হলেও লাগবে। এইগুলো সময় আপনি গোল্ডেন রেশিও পাবেন। এটা ছাড়াও আপনি আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে দেখেন রবির যে লোগোটা আছে না, এই লোগোটা আমি আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরে। এটা তো রবির লোগোটা সবথেকে ইজি। স্যার এটা তো বানানো যাবে, এটা তো ফটোশপে বানাতে পারবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি বলি আপনারা বানাবেন কিভাবে। আপনারা খুব বেশি হলে পেন টুল দিয়ে বানাবেন। পেন টুল দিয়ে বানাবেন না কেন? এখানে তো যে হ্যাঁ শেপ দিয়ে বানাতে হবে, অ্যাঙ্গুলার দিয়ে। ভাই তাহলে গোল্ডেন রেশিওটা কি শুধুমাত্র লোগোর জন্য প্রযোজ্য হবে? হ্যাঁ, ধরতে পারেন। আমি বলি আশিক ভাই, তারপরে আর কে বললেন ফটোশপে বানানো যাবে? আর কে বলছেন? আশিক ভাই। হ্যাঁ ঠিক আছে, গোল্ডেন রেশিও এটাই আপনারা আন্দাজে বানাবেন, ওইটা না। আপনি একটা নির্দিষ্ট কোনো মাপ বা আপনার কোনো কিছু বুঝাইতে হবে যে এইভাবে। বিভিন্ন পাখি ডিজাইন দেখবেন, পাখি ডিজাইনে বিভিন্ন, যেমন ধরেন গোল্ডেন রেশিওটা আপনি কেমন বলতে পারেন, এই যে বিভিন্ন বড় বড় কোম্পানির লোগোগুলো আছে না, যেমন ধরেন টুইটাওয়ারে যে লোগোটা আছে পাখি, এটা একটু দেখবেন সবাই, এটা কিভাবে বানানো হয়েছে। তারপরে আপনার আরো বড় বড় কিছু, যেমন ধরেন আপনার টয়োটা, এই কোম্পানিগুলো দেখবেন যে বিভিন্ন সার্কেলের মধ্যে গোল্ডেন রেশিওর মাধ্যমে কোনো না কোনো সূত্র দেয়। আচ্ছা দাঁড়ান, এটা না, খুব সবচেয়ে যেটা কমন সেটা বলি, আইফোন, অ্যাপেলের যে ইয়েটা, আপনারা কি মনে করেন এটা খুব খালি কোনোভাবে কেটে দিছে এক সাইডে, জাস্ট একটা অ্যাপেল এক সাইডে কেটে দিছে, এটা কি এমন কেউ ভাবেন? এটা কিন্তু গোল্ডেন রেশিও একটা লোগো। এই একটা কাটার জন্য, মানে একটা সাইড কাটার জন্য কতবার যে এটা ড্রয়িং করা হয়েছে, এটা আপনাদের ধারণা নেই। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন রেশিও, দেখছেন? এই যে দেখেন এখানে লেখা আছে, দেখছেন অ্যাপেল এটা কিভাবে করা হয়েছে, এবার বুঝতে পারলেন? এই যে দেখেন, দেখাচ্ছি আমি আপনাকে। হ্যাঁ, এবার বুঝতে পারছি অ্যাপেল কথা। মানে এইবার দাঁড়ান, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে।
এই যে দেখেন, যতই জুম করি তত ছোট হয়ে যায়। হ্যাঁ, এবার দেখেন, এই যে দেখেন গোল্ডেন রেশিও হচ্ছে এটা। এই যে দেখেন উপরে যে একটা ইয়ে দিছে না, এটাও কি একটা রেশিও রাখছে কোনো না কোনো। স্যার ডাউনলোড করে একটু বড় করে দেখাতে পারবেন স্যার? আচ্ছা দাঁড়ান, ডাউনলোড একটু দেখি করতে পারি কিনা। পিএনজি পেলাম, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন, আচ্ছা এটা রেজুলেশন খুব একটা ভালো না। এই যে দেখেন নিচে যে একটা দিছে না, এটাও কি একটা রেশিও রাখছে। এই যে দেখেন এখানে যে এটা, এখানে যে বাঁকা করছে দেখছেন, প্রতিটা জিনিস এক একটা আলাদা আলাদা কি রাখছে। এগুলো আপনারা কি খাতা কলমে করতে হবে। এই যে কে যেন বললেন, ওই যে সম্ভবত শহীদুল ভাই, আপনি বলছিলেন যে আমার খুব ওই যে টাইপোগ্রাফি এই টাইপের ডিজাইনগুলো করতে হয়। এইগুলো কাগজ কলমে আপনার কাটা কম্পাস দিয়ে আপনার এগুলো কি মাপ দিয়ে করতে হবে। কাটা কম্পাস লাগবে, সেট স্কোয়ার লাগবে, এগুলোর মাধ্যমে কি আপনি এটা করতে পারবেন প্রতিটা জিনিস। এই যে দেখেন এখানে দেখেন একটা বাঁক আছে দেখছেন, এই যে দেখেন, এই যে দেখেন একটা বাঁকা আছে দেখছেন। এমনি এমনি কিন্তু আসেনি, এমনি এমনি কিছু আসেনি। এখানে দেখছেন একটা 6 এর মতো আছে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে একটা বাঁকা আছে এইভাবে, এইভাবে এসে এই যে দেখেন এটা কি এইভাবে আছে দেখছেন। তারপরে এই যে দেখেন এখানে যে এটা বাঁক আছে যে হয়েছে, এই যে দেখেন এখানে একটা সার্কেল দিছে। এইখানে যে এই যে এইভাবে যে আসছে, এইভাবে যে এখানে গেছে, এখানে কি একটা সার্কেল দিছে। আবার যে আপনি এদিকে বাড়াবেন, এখানে একটা কি আছে। এগুলো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানরা এইভাবে নিয়ে থাকে। একটা লোগোর পিছনে অনেক মানে মিনিংস, মানে অনেক কিছু মিন করে। আপনারা এগুলো কি লোগো দেখবেন, বিভিন্ন লোগো ডিজাইন দেখবেন। হ্যাঁ, পেন টুল দিয়ে করলে এটা কিভাবে নিখুঁত হবে না? অবশ্যই হবে, কিন্তু গোল্ডেন রেশিও তো গোল্ডেন রেশিও, বুঝেন নাই? এই যে দেখেন এইগুলো কিন্তু প্রতিটা, এই যে দেখেন পেপসি নেই, পেপসির লোগোটা দেখেন নাই? পেপসির লোগো কিন্তু আপনার আপনার গোল্ডেন রেশিওটা রাখছে। আচ্ছা দাঁড়ান, এই যে দেখেন পেপসি দেখছেন, পেপসি এটা গোল্ডেন রেশিও কিভাবে করছে। এই যে দেখেন গোল্ডেন রেশিও লেখাও আছে, সবাই দেখতেছেন না? আপনারা কি মনে করেন শুধু একটু আপনি এই পেন টুল দিয়ে একটু বাঁকা করে দিবেন হবে? না, অত সহজ না। এই দেখেন সুন্দরভাবে এখানে কি আপনি এই যে দেখেন এখানে আপনার এই 36 ডিগ্রি রাখছে, তারপরে এই ডিজাইনটা হয়েছে। এই যে দেখেন গোল্ডেন রেশিও একটা ডিজাইন কাকে বলে দেখেন, একটা ডিজাইন দেখেন। এই যে দেখেন টয়োটা যেটা বললাম, টয়োটাও কি একটা গোল্ডেন রেশিও একটা ডিজাইন। ডিজাইন কিন্তু গুগলের লোগো কি গোল্ডেন রেশিও ভাইয়া? হ্যাঁ এটা, হ্যাঁ এটা গোল্ডেন রেশিও গুগলের আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এটাও তো গোল্ডেন রেশিও আমি যতদূর জানি। না গুগল এটা না, গুগল তো ফন্টের, গুগল তো ইয়ে না, শেপ না। এই যে দেখেন গুগলের তো জি আছে, এটা গোল্ডেন রেশিও। এই যে প্রথমে যে ইয়েটা আছে না, এই যে দেখেন, দাঁড়ান একটু রেজুলেশনটা ভালো হোক, ভালো হলে জিনিসটা ভালো হবে। এই যে দেখেন এটা গোল্ডেন রেশিও দেখছেন। এই যে দেখেন প্রতিটা জিনিসের এক একটা মিনিং আছে। তারপরে এই যে দেখেন আমি যেটা বলছিলাম টুই টাওয়ার দেখছেন কত সুন্দর গোল্ডেন রেশিওটা দেখছেন। এ বি সি দিয়ে আপনার এগুলো ইয়ে করা হয়, আপনার আর সুন্দরভাবে আলাদা আলাদা করা আছে। দেখেন পেপসি, ঠিক আছে, প্রতিটা জিনিসের মানে একটা মিনিং আছে। আপনি খুঁজবেন, যত খুঁজবেন তত ভালোভাবে বুঝবেন। সব কিছুর একটা মিনিং আছে। আপনারা যদি এরকম এই মানে লোগো স্পেশালিস্ট কেউ হন, লোগোর মধ্যে যদি এরকম কিছু ফুটায় তুলতে পারেন, আপনাদের ডিমান্ড প্রচুর আকারে বাড়বে। আর যদি না পারি স্যার? না পারলে অনেক দাম থাকবে, কোনো না কোনো কোম্পানিতে অবশ্যই থাকবে, আপনার অভাব থাকবে। না পারলে দাম থাকবে বলতে থাকবে। এখন আপনি একটা কথা বলেন, আমি একটা আপনাদেরকে কোশ্চেন দিলাম, এখন একজনের আউটপুট বের হলো আপনার 6 লাইন, আরেকজনের আউটপুট বের হলো 3 পেজ। এখন আমি কাকে কি দেবো বলেন?
দুজনকে আমার দরকার, যে পারে না তাকেও দরকার, যে পারে তাকেও দরকার। স্যার যে অল্প কথার মধ্যে ভালো ভালো কথা লিখতে পারবে তাকেই চাকরিটা দিতে হবে আর কি। আর দুজনকেই দিব, কিন্তু দুজনের স্যালারি ভিন্ন থাকবে, বুঝেন নাই? একটা 4:1 না? আচ্ছা আমি আশিক, আপনি আমাকে একটু মনে করে দিবেন, আমি আপনাকে উদাহরণ দেব একটা ভালো একটা কথা তুলছেন। আচ্ছা 8 তারিখ আজকে না? ভাইয়া বলেন। বের হয়ে যাচ্ছে ভাই, একটু প্রেজেন্টটা দিয়ে দিয়েন। কে বলেন, নাম বলেন। রিয়াজুল ইসলাম ভাইয়া। রিয়াজুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 43 আছে। শফিক উদ্দিন আছেন? হ্যাঁ উপস্থিত। তারপরে মোতাহার নাই। সাব্বির আহমেদ আছেন? সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ আছেন আপনি? আজকে ফার্স্ট অ্যাবসেন্ট। এমডি সজল আলী, এমডি সজল আলী। জাহিদ হাসান, জাহিদ হাসান বলছেন? জি ভাইয়া। আপনি কি 3টা ক্লাসে অ্যাবসেন্ট? আমি গত ক্লাসে ছিলাম, আমার কারেন্টটা চলে গেছিল। তার আগে 2টা অ্যাবসেন্ট? এর আগে 2টা অ্যাবসেন্ট, হ্যাঁ জি ভাই। আচ্ছা এমডি মাহবুবুল আলম আছেন? পরিমল চন্দ্র বার্মা আছেন? নিহারঞ্জন সাহা আসি ভাইয়া। আখিল চন্দ্র রয় নাই না? রোজিনা আক্তার আছেন? জি স্যার আছি স্যার। এদেরকে আর কি লাগবে, এতদিন নাই, এদেরকে দরকার নাই। এমডি আবুল আহাদ সরকার, আব্দুল আহাদ সরকার। আব্দুল আহাদ সরকার। আব্দুল আল ছিল মনে হয়। আব্দুল আছে ভাইয়া। আব্দুল আল হাসান জি ভাইয়া আছি। আছেন না? থ্যাংক ইউ। ভাই এর আগে ডেটে এটা আপনার কল দিছিলাম, বুঝছেন, ইলেকট্রিসিটিতে প্রবলেম ছিল। আচ্ছা এমডি মাসুদুল ইসলাম, এমডি মাসুদুল ইসলাম। আহমেদ রায়হান তারেক, আব্দুল মোতালেব পলাশ, ভাই জান্নাতুল নাইম, প্রেজেন্ট ভাইয়া। জুবাইর ইসলাম জিসান আছে। এমডি ফারুক হাসান, ফারুক হাসান আছেন? আছি ভাইয়া। কালকে অ্যাবসেন্ট ছিলেন? জি ভাইয়া। সালমা আক্তার আছেন? জি ভাইয়া, কালকে একটু সালমা আক্তার আছেন? সালমা আক্তার। আশিকুজ্জামান, ইয়ামিন কাজী, মিরাজ আলম। মিরাজ আলম আছেন? উনি ইলেকট্রিসিটির প্রবলেমে আছেন, মেবি উনি অ্যাটেন্ড করছিল, আমি দেখছি। অভিজিৎ বিশ্বাস নাই। এমডি নুরুজ্জামান, নুরুজ্জামান আছেন? ফাতেমাতুজ জোহরা। জি স্যার আছে। এমডি ফরহাদ উদ্দিন, ফরহাদ উদ্দিন।
সাখাওয়াত হুসাইন আরিফ, জি ভাইয়া আছি। এমডি সাজ্জাদ হুসাইন, ভাইয়া আছি। সাজ্জাদ হুসাইন। ভাইয়া আমি আপনাকে গতকালকে ফোন দিয়েছিলাম ভাইয়া, আপনারটা দিয়েছি তো। যে ওই যে হ্যালো। হ্যাঁ শুনতেছি। নিজামুল ইসলাম। হ্যাঁ ভাইয়া বললাম যে ভাইয়া আমি আগে গতকালকে ফোন। আপনি কি হ্যালো। তার আগের ক্লাসে ছিলেন? প্রিভিয়াস ক্লাসে ছিলেন? জি ভাইয়া। ছিলেন কি আপনি? হ্যালো। হ্যাঁ আমি শুনতেছি সাজ্জাদ, আপনার কথা শুনতেছি। আপনি কি ছিলেন প্রিভিয়াস ক্লাসে? হ্যাঁ ভাইয়া শুধু একটা ক্লাস মিস ভাইয়া আমার, আপনার তো একটা বাকি ক্লাসে সবগুলোতেই ছিলাম। একটা ক্লাসে তো আপনার মিস আছে এখানে। ওই ভাইয়া ওই যে আগের ঈদের আগেরটা তো ছিলাম ভাইয়া, ওই যে ঈদের আগেরটা তো মিস দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এটা বলুন, ঠিক আছে। আচ্ছা নিজামুল ইসলাম আছেন? আছি ভাই। শেখ মোহাম্মদ ফাহাদ। জি ভাইয়া আছি। প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন? জি ভাইয়া ছিলাম। আশিক ভাই, এমডি মিরাজ আলম, ওই যে 26 নাম্বার আপনাকে বলছিলাম আমি। হ্যাঁ আমি তো বললাম, আমি আপনাকে দেখছি কিন্তু দেখার পরে আপনি নাই। না আমি ছিলাম, মনে করেন আমি মাঝখানে ছিলাম, আবার চলে গেলাম, আমি ঢাকায় আসছি। না না আমি বুঝছি, আপনি আমার নক করছিলেন, আমার খেয়াল আছে, খুব ভালোভাবে খেয়াল আছে। আচ্ছা ইটস ওকে, ইটস ওকে। ভাইয়া আমি প্রিভিয়াস ক্লাসে ছিলাম। কে বলছেন? ফাহাদ। ফাহাদ। ফাহাদ ফাহাদ। এটা এই হবে এটা। হ্যাঁ সাদিয়া রহমান অনু আছেন? সাদিয়া রহমান অনু। ইনার নাকি ভয় লাগতেছে, আপনারা অনেক অ্যাডভান্সে চলে গেছেন, ইনি এই জন্য ক্লাস করতেছেন। আমি এত করে বলার সে অভয় হচ্ছে না। আচ্ছা দেখেন, কাজী মাজহারুল ইসলাম। জি আছি। এমডি কাউসার। নাইমুর রহমান ওয়াজিদ। জি ভাই আছি। আছেন আপনি? নাইমুর রহমান ওয়াজিদ। জি ভাই আছি। আপনি তো অনেকগুলো ক্লাস অ্যাবসেন্ট করছেন, কালকে আমি আপনাকে কল দিছিলাম না? জি কালকে আপনি সব কিছু কথা হয়েছিল পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখি নাইমুর রহমান ওয়াজিদ কোনটা, আমি একটু দেখে রাখি। হ্যাঁ ভাই আপনি অ্যাটেন্ড করেন কেমন, আর যে কোনো সমস্যা হলে আমাকে নক করেন। হ্যাঁ আমরা সবাই একসাথে আগাবো। হ্যাঁ তারপরে কি আছে? নিলয় হক। নিলয় হক আছেন আপনি? উত্তম দত্ত আছে। তারপরে রিয়াজুল ইসলাম আছে, আপনার সাকিব হাসান নাই, ফয়সাল আতিক। ফয়সাল আতিক। হ্যাঁ আসি ভাইয়া। হ্যাঁ দিয়েছি। হৃদয় আছেন? সঞ্জিতা সাহা। হৃদয় নাই না? হ্যাঁ মাহবুবুর রহমান আছেন? মাহবুবুর রহমান আছেন? শাহিদুল ইসলাম। জি আছি ভাইয়া। সাবরিনা মোজাম্মেল। জি ভাইয়া আছি। প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন? জি ভাইয়া গতকাল ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, কিন্তু ভাই ঈদের আগে ক্লাসটাতে ছিলাম, এটা তো অ্যাবসেন্ট দেখাচ্ছে। ঈদের আগে ছিলেন না? হ্যাঁ। আচ্ছা এখন থেকে রেগুলার হয়ে যাবে। মোহাম্মদুল হাসান। মাহমুদুল হাসান। জি ভাই আছে। আপনি ভাই প্রিভিয়াস আমার ক্লাসে অ্যাবসেন্ট রেজিস্ট্রেশন ছিলেন? নাম্বারটা এখন হ্যাঁ দিয়েছিলাম, একটু লিখে নেবেন ভাই কাইন্ডলি। প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন আপনি? স্যার ছিলেন না, আমি উপস্থিত ছিলাম। ও আচ্ছা শেষের আচ্ছা। দিকে ওই হ্যাঁ ভাই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলেন তো, আমি এখানে তুলাই হয়নি দেখি, সরি। 146 872। ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাই প্রিভিয়াস ক্লাস ছিলাম ওই ক্লাসে। জি ছিলাম ভাই, অ্যাবসেন্ট আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, ব্যালেন্স আছে। হ্যাঁ এমডি কামরুজ্জামান আছেন? কামরুজ্জামান আসছিল, চলে গেছে ইচ্ছা মতো। হ্যাঁ হ্যাঁ ছিলাম, অ্যাবসেন্ট উঠে আছে। সমস্যা নেই ভাই, আপনার এটা সমস্যা হবে না। ওকে
আচ্ছা সমস্যা নেই, আমি তো বুঝি কে কোন কারণে। আর ঈদের মধ্যে এগুলো আমি তেমন ভাবে দেখবো না, ঠিক আছে? তেমন এগুলো নিয়ে ভাবার দরকার নেই, কারণ ঈদের মধ্যে সবাই মোটামুটি গ্রামের বাড়িতে গেছিল, অনেকেরই নেটের সমস্যা, আবার অনেকেরই অনেক রকম ফ্যামিলি প্রবলেম থাকতে পারে। যেমন শাকওয়াত হুসাইনও গ্রামে চলে গেছে, উনি আমাকে বলছে ওনার ওখানে তেমন নেট নাই, আবার পিসিও নাই, উনি কষ্ট করে মোবাইল দিয়ে আসে। এছাড়াও আমাকে আরও কয়েকজন নক করছে। যাই হোক, আমি এগুলো মাথায় রাখছি, এগুলো আমি সবই দেখব। আর ক্লাস কি শেষ করে দেবো নাকি আরো 5 মিনিট কথা বলবো? স্যার অনেকে চলে গেছে স্যার, শেষ করে দেন। আচ্ছা শেষ করে দেবো। পরিমল এখন তো যারা স্যার আছেন একটু তাদেরকে বলি। অ্যাবসেন্ট মনে হচ্ছে। জি হ্যালো, হ্যাঁ বলেন। পরিমল। হ্যাঁ আপনারটা দিয়েছি, পরিমল। আপনারটা দিয়েছি। আমার মনে হচ্ছে অ্যাবসেন্ট দেখাচ্ছিল। আচ্ছা আপনার মনে হচ্ছে আমার না, আমি জানেন তো। আমি তো আপনাকে দেখেছি। এই যে দেখেন, মানে দেখছেন বুঝতে আপনারটা পারিনি। দেখতেছেন? স্ক্রিন শেয়ার Sorry, সমস্যা নেই, আমার এটা আপনি ভিডিও রেকর্ডে পেয়ে যাবেন। আমি এখন চেঞ্জ করি না, এটা দেখতে পাবেন আপনি। আচ্ছা স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে। এই দেখেন, এই যে দেখেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর আপনাদের সাথে যেটা কথা ছিল, হ্যাঁ বলেন ভাইয়া বলেন। আমি তো অফিস শেষ করে রাত্রে বাসায় যাই, তো আমি কম্পিউটারে কাজ করি হলো 12টা-1টা পর্যন্ত। তো ওই সময় অনেক সময় সমস্যায় পড়ে। আপনি কি জেগে থাকেন? আপনি কি কথা বলা যায়? হ্যাঁ আপনি আমাকে নক দিবেন, আমি যদি জেগে থাকি আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। আর নাহলে সকালে আমি দেখে দেবো, কেমন? সমস্যা নেই। ঠিক আছে ভাই, কিছু মনে করেন না আবার। হ্যাঁ না, আমি কিছু মনে করি না। আপনারা আমাকে নক দিবেন। আপনাদের কালকেও আপনাদের মধ্যে থেকে কে যেন আমাকে 2টার উপরে নক করছে। আর 2টার পরে না আপনাদের ব্যাচ না, আরেকটা ব্যাচ সম্ভবত 2:13-তে আমাকে নক করছে। আমি মাত্র কিছু বন্ধ করছি তখন। আচ্ছা এগুলো ব্যাপার না, আমি চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা করব সাহায্য করার। এখন অনেক সময় তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর আশিক থেকে শুরু করে আর সবাই কি কন্টেস্ট করতেছেন আপনারা? কন্টেস্ট করেন নাকি? স্যার আপনি জমা দিছেন? না ভাই, একটুকে করতে নিছিলাম, পরে আর আমি করা কিন্তু হয়নি। কষ্ট করে আপনাকে লিংকটা দিলাম কালকে। আপনি লিংক চাইছেন, কেউ দেয় নাই, আমি খুলে দিছি আপনাকে। এটা তো গ্যারান্টেড না। গ্যারান্টেড না হলে তো কন্টেস্ট হোল্ডার ঝামেলা করে। ঝামেলা এখন করুক আর না করুক, এখানে তবু করবেন সবাই, কেমন? ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করে আপনার একটা জিনিস দেখানোর ছিল। হ্যাঁ দেখান। তাহলে কি স্যার শেষ দিবেন ওকে? কি আশিক ভাই বলেন। মানে আজকে কি ক্লাস শেষ হবে এখানে? মানে ক্লাস শেষ, আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন, দেখান। যেহেতু 5 মিনিট আজকে একটু ডিস্টার্ব হয়েছে নেটে, 5 মিনিটের মতো, 10 মিনিট তো একটু বেশি দিতেই হয়। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ভাইয়া এই যে আমার এই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট, এইখান থেকে ওই যে ওইদিন দেখালেন যে প্রজেক্ট কারা কারা সাবমিট করছে ওদেরটা দেখা যায়, আমি আসলে ওইটা দেখতে পাই না। আপনি এটা কোথায় আসছেন? আপনি কন্টেস্টে যান, এটা তো প্রজেক্ট। আপনি তো কন্টেস্টে ব্রাউজে এই যে কন্টেস্ট, এখানে যাব। কন্টেস্টে যান। যে কোনো কন্টেস্টে যান। এটাতেই যাই। ভাইয়া লিড নিলাম বলে। জি জি আসছে একটা কন্টেস্ট। হ্যাঁ এবার দেখেন এন্ট্রিসে আপনি পাবেন। এটাতে? হ্যাঁ পাবেন, এই যে দেখেন এগুলো জি জি ভাই থ্যাংক ইউ, এটা আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না। আচ্ছা সমস্যা নেই, এরকম সমস্যা হতে পারে, সবারই সমস্যা ছোট বড় হবে, কেউ ভিতরে রাখবেন না, সবাই শেয়ার করবেন, ছোট থেকে ছোট ঠিক আছে ভাই, অবশ্যই শেয়ার করবেন, কেমন? আর সবাই আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, ওই যে নিউ পেজটা ওপেন করার মানেটা কি? নিউ একটা ট্যাব কি? ওই যে কন্টেস্টে যখন গেলাম না, যে কোনো একটা কন্টেস্টে যাওয়ার পরে যে নিউ ট্যাব ওপেন করতে বললেন না? হ্যাঁ হ্যাঁ নিউ ট্যাবটা ওপেন করার কারণ কি? আপনি
একসাথে অনেকগুলো পেজ দেখতে পারবেন। আপনি অনেকগুলো একসাথে দেখতে পাবেন। আপনি যদি ক্লিক করেন তাহলে কি আপনি এক জায়গাতে সীমাবদ্ধ হয়ে গেলেন। আপনি যখনই নিউ ট্যাব খুলবেন আলাদা দুইটা, তখন দুইটা ডিজাইন দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আবার কালকে দেখা হবে। কেমন? সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালোভাবে একটু দেখবেন ব্যাপারগুলো, যেগুলো বুঝবেন না গুগলে দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ।